এইখানে এই লেভেলটার কিন্তু ব্যাঙ্ক নিফটি ব্রেকআউট করেছে। হ্যাঁ, নিফটি ফিফটি কিন্তু এই লেভেলটা উপরে এখনও যায়নি, তার নিচেই কিন্তু আছে। তো এইখানে যারা বাইং করেছে নিফটি এখানে নিচে আসার কারণে তাদেরকে কিন্তু ট্র্যাপ হতে পারে। এই যে ট্র্যাপ হচ্ছে তারা, এখানে যারা বাই করেছে তাদেরকে এখানে ট্র্যাপ করছে। মোটামুটি এতটা আসবে মার্কেট, এতটা। কারণ এখানে কিন্তু নিফটি রেজিস্ট্যান্স নিচ্ছে, আর এইখানে ব্যাঙ্ক নিফটি ব্রেক করে দিয়েছে আপ সাইডে রেজিস্ট্যান্সকে। এবার রেজিস্ট্যান্সকে ব্রেক করেছে, তো অনেক রিটেলাররাই কিন্তু এখানে এন্ট্রি করেছে। এন্ট্রি করার কারণে যেহেতু নিফটি এখানে উপরে যাচ্ছে না, সেহেতু ব্যাঙ্ক নিফটি উপরে যেতে পারছে না, ওই জন্য এখানে ট্র্যাপ করার কারণটা। এরকম ছোট ছোট পয়েন্ট দেখতে গেলে আস্তে আস্তে কোথায় কে কাকে ট্র্যাপ করছে সেটা বোঝা যায়। এখানে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে অনেকটাই পয়েন্ট দিয়ে দিয়েছে, এই যে মোটামুটি 30 পয়েন্টের কাছাকাছি। 30 পয়েন্ট মানে ব্যাঙ্ক নিফটিতে মোটামুটি 10-12 পয়েন্ট, স্ক্যালপিংয়ের জন্য অনেক। এবার যারা এখানে বাই করেছিল তাদের এসএলকে হিট করিয়ে দিল, হিট করানোর পরে এবার উপরে যেতে পারে বা এখানে সাইড বেস থাকতে পারে, কারণ এখানে নিফটি ব্রেক করেনি যেহেতু, তো এখানে নিফটিও কনসলিডেট করবে, এখানে ব্যাঙ্ক নিফটিও কনসলিডেট করবে। বা এখানে বাইং করিয়ে আরেকবার বায়ার্সদেরকে ইনভাইট করে একটা বড় ফল করতে পারে ডাউন সাইডে।